হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 5-এর আমার গণিত বইটার পেজ নাম্বার 95, মানে 95 পৃষ্ঠা খুলে ফেলো। তো আজকে আমি এই পেজের অঙ্কগুলো তোমাদেরকে করাবো, আর দেখতে থাকো। আমি আরও দুটো পেজের অঙ্ক তোমাদের করিয়ে দেব। কিভাবে করাই, চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলকে অনেকেই সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিডিও সবসময় দেখো, ফলো করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, আর অবশ্যই নোটিফিকেশান বেলটাকে ক্লিক করো, যাতে খুব সহজেই পরের ভিডিও তোমাদের কাছে চলে আসতে পারে। আমি পেজ অনুযায়ী পরপর তোমাদের অঙ্কগুলো করাবার চেষ্টা করছি, তার সাথে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করো। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো দেখো পেজ নাম্বার 95 তোমরা খোলো, পৃষ্ঠা 95-এর প্রথমে দেখো 3 নম্বরে যোগ করি বলে আছে। এখানে কিছু ভগ্নাংশের যোগ আছে। তো 4টে অঙ্ক আছে, আমি পরপর আস্তে আস্তে একটা একটা করে অঙ্ক তোমাদেরকে করাবো, তোমরা দেখো। তো প্রথমে অঙ্কটা দেখো, আমরা করি কয়ের অঙ্কটা। 1-এর 2 যোগ 1-এর 4 যোগ 1-এর 8। তাহলে এখানে দেখো হরগুলো কিন্তু বিভিন্ন রকম আছে, কোথাও 2 আছে, কোথাও 4 আছে, কোথাও 8 আছে। এক্ষেত্রে যখন আলাদা আলাদা রকম হরের সংখ্যা থাকে তখন কি করতে হয়, প্রথমে যে হরগুলো আছে তাদেরকে লসাগু বার করতে হয়। তাহলে আমি দেখো এদের তিনজনেরই লসাগু বার করেছি, 2, 4 আর 8-এর লসাগু। তো লসাগু তো আমরা আগেই শিখেছি, তো তোমরা 3টে সংখ্যার লসাগু তো বার করতে জানোই, তো অবশ্য বার করো আর মিলিয়ে দেখো আমার সাথেই হয়েছে কি না। আমার 8 বেরিয়েছে, তোমাদেরও নিশ্চয়ই লসাগুটা 8ই হবে। তো আমি আগে লসাগুটা বার করে ফেললাম, তারপর কি করলাম, ইকুয়াল টু একটা দাগ টানলাম। এবার নিচে হরের জায়গায় আমি কি লিখলাম, লসাগুটাকে লিখলাম 8। এবার দেখো ওপরের যে সংখ্যাটা আছে, প্রথমে কি আছে, 2 আছে, প্রথমে নিচে হচ্ছে 2 আছে। এবার একে কি করলাম, ওপরে হচ্ছে লবেতে 1 আছে, 1-এর 2-এ লবেতে 1 আছে আর হরেতে 2 আছে। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 8 হয়েছে, 4 দিয়ে গুণ করলে 8 হচ্ছে, সেই জন্য আমি 1কেও 4 দিয়ে গুণ করব। তাহলে 1কে 4 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 4, যোগ পরের সংখ্যাটা দেখো 1-এর 4 ছিল, তাহলে এখানে হরে কি আছে 4, 4কে কত দিয়ে গুণ করে 8 বেরিয়েছিল, 2 দিয়ে গুণ করে 8 বেরিয়েছিল, সেই জন্য আমি এখানে 1-এর 4-এ একটা লবে ছিল, লবকেও আমি 2 দিয়ে গুণ করলাম, 1 ইন্টু 2 করলে হয় হচ্ছে 2। আর যোগ 1-এর 8 আছে, 8 তো লসাগু বেরিয়েছে, তাহলে 8কে 1 দিয়ে গুণ করলে 8 হয়, তাহলে ওপরে 1 আছে, তাহলে 1কেও 1 দিয়ে গুণ করলে 1 হয়। তাহলে তিনজনকে যদি যোগ করি, 4 যোগ 2 যোগ 1, তাহলে 4 2 6 যোগ 1 7 হয়, তাহলে 7-এর 8, উত্তরটা 7-এর 8 হবে। ক্ষয়ের অঙ্কটা দেখো, আছে 1-এর 3 যোগ 2-এর 27 যোগ 1-এর 9। এখানে 3, 27 আর 9-এর যদি আমরা লসাগু বার করে নিই, তাহলে আমার লসাগু বেরোবে হচ্ছে 27। তাহলে আমরা হরে কি লিখে নিলাম 27, আর ওপরে দেখো একটা একটা করে করো। প্রথমের ভগ্নাংশটা দেখো 1-এর 3, আমি কি বলেছি, 3কে কত দিয়ে গুণ করলে 27 বেরোবে বার করো, 3কে 9 দিয়ে গুণ করলে 27 হয়। তাহলে যেটা দিয়ে গুণ করে তুমি 27 পাচ্ছ, সেই সংখ্যাটাকে দিয়েই ওপরের লবকে গুণ করতে হবে, 1 গুণ 9, তাহলে 9কে 1 দিয়ে গুণ করলে বেরোয় 9, যোগ পরের ভগ্নাংশটা আছে 2-এর 27, 27টা তো 87ই আছে, তাহলে 1 দিয়ে গুণ করে 27 হয়েছে, ওই জন্য ওপরে 2কে 1 দিয়ে গুণ করলে 2 হবে, যোগ 9কে 3 দিয়ে গুণ করলে 27 হয়, তাহলে ওপরেরটা 1কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 হবে। তাহলে ওপরটা লিখলাম 9 যোগ 2 যোগ 3। তাহলে তিনজনকে যদি আমি যোগ করি তাহলে হয় হচ্ছে 14। তাহলে 14/27, তাহলে উত্তরটা কত হবে, 14/27।
গয়ের অঙ্কটা দেখো কি আছে, 1-এর 4 যোগ 1-এর 8 যোগ 2-এর 16। তাহলে এখানে আমি কিভাবে করেছি, 4, 8 আর 16-র যদি লসাগু বার করি তাহলে হয় হচ্ছে 16। তাহলে 1-এর প্রথম ভগ্নাংশটাকে নিই, 1-এর 4, 4কে কত দিয়ে গুণ করলে 16 হয়, 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়। তাহলে 4 4-এ 16 হয়, তাহলে উপরটাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 1 গুণিতক 4, তাহলে 4 হলো। আর 8কে 16 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 2 দিয়ে গুণ করলে 16 হয়, 8কে 2 দিয়ে গুণ করলে 16 হয়, তাহলে ওপরটাকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 1 গুণিতক 2 করলে 2 হয়। আর 2-এর 16 আছে, 16টা তো অ্যাজ ইট ইজ 16ই হয়েছে লসাগু, তাহলে ওটাকে 1 দিয়ে গুণ করলেই 16 হচ্ছে, তাহলে ওপরটাকেও আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে হয় হচ্ছে এটা 2 1-কে 2, তাহলে পুরোটা আমি যদি করি তাহলে 4 2 6, 6 আর 2 করলে হয় হচ্ছে 8, 8 বাই হচ্ছে 16। তাহলে 8 বাই 16 করলে দেখো এটাকে ছোট করা যাবে, এটাকে তুমি লঘিষ্ঠ আকারে পরিণত করতে তো শিখেছো, তাহলে 8 দিয়ে যদি আমি ওপরটাকে কাটাকুটি করি তাহলে 8 দিয়ে এটা হচ্ছে তোমার 8কে দিয়ে 1 হয়, 8-একে 8 আর 16টা কাটলে 2 হয়, তাহলে উত্তর হবে হচ্ছে 1-এর 2। এবার আমি করাবো হচ্ছে তোমাদেরকে ক্ষয়ের অঙ্কটা, 1-এর 5 যোগ 2-এর 15 যোগ 4-এর 25। তাহলে 5 15 আর 25 এর যদি আমি একসাথে লসাগু করি তাহলে লসাগু করে পাই হচ্ছে 75। তাহলে আমি নিচে হরের জায়গায় 75 লিখে নিলাম। এবার 5কে 15 দিয়ে গুণ করে 75 হচ্ছে, তাহলে ওপরে 1 আছে, 1কে 15 দিয়ে গুণ করলে 15 হবে, পরের ভগ্নাংশটা 2 বাই 15 আছে, তাহলে 15কে 5 দিয়ে গুণ করে 75 হচ্ছে, তাহলে 5কে 2 দিয়েই গুণ করতে হবে, 10 হবে, যোগ 25কে 3 দিয়ে গুণ করে 75 হচ্ছে, তাহলে ওপরে 4 আছে, তাহলে 4কে 3 দিয়ে গুণ করতে হবে, 4কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 12। তাহলে এখানে 3টে যদি যোগ করি, 15 যোগ 10 যোগ হচ্ছে 12, তাহলে এটাকে আমি যদি যোগ করি তাহলে 5 আর 2 7, আর এটা হচ্ছে 3 হয়, তাহলে 37 হবে হচ্ছে, 37 বাই 75 হবে হচ্ছে এর উত্তর। আচ্ছা, 95 পাতাতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার এখানে হাতে কলমে বলে একটা পাতা আছে, দেখো এখানে সমস্তটাই বুঝিয়ে দেওয়া আছে, তো আমি এই জায়গাটা তোমাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। যে দেখো এখানে একটা সার্কেল করা আছে, যেটা কালার কালার করা আছে যে সার্কেলটা, সেটা ভালো করে লক্ষ্য করো। যেখানে লেখা আছে যে 1-এর 2 অংশ নীল রং দিলাম, মানে যেখানটা তোমাকে নীল রং দেওয়া আছে সেটা হচ্ছে 1-এর 2 অংশ। তাহলে একটা গোল বৃত্তাকার একটা তোমাকে কাগজ নিতে বলেছে, তার যে হাফ করা হয়েছে যেখানটা ব্লু রং করা আছে সেটা হচ্ছে, যেহেতু পুরো বৃত্তাকার অংশটা এক অংশ গোটাটা, আর তার হাফ হয় হচ্ছে 1-এর 2 অংশ। আর যেখানটা পরেরটা দেখো একটা অন্য একটা গোল বৃত্তাকার পেজ নেওয়া হয়েছে, সেটাকে কাগজ নেওয়া হয়েছে, তাকে 4 ভাগে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, সমান 4 ভাগের 1 ভাগ যেটা আছে সেটাকে রেড কালার মার্ক করে কালার করা হয়েছে, তাহলে সেটা হয় হচ্ছে 1-এর 4 অংশ, মানে গোটাটার হচ্ছে তোমার 1-এর 4 অংশ হচ্ছে এইটুকু শুধু যে রং করা জায়গাটা, যেহেতু বাকিটা সমান 4 ভাগে ভাগ করা আছে। তাহলে এই দুটো অংশকে আমি যদি যোগ করি, মানে 1-এর 2 অংশ আর 1-এর 4 অংশ, এদেরকে যদি আমি যোগ করি তাহলে সেটা হয় হচ্ছে তোমার, যোগ করে তুমি যদি দেখো তাহলে সেটা হবে হচ্ছে 3-এর 4 অংশ। এবার 3-এর 4 অংশটা যেমন তুমি বার করলে, যেভাবে আমরা যোগ করি ভগ্নাংশের সেটা তো তোমরা জানোই, বার করলে এবার সেটাকে কিভাবে আঁকবে, এই দেখো একটা গোল বৃত্তাকার অংশ, তার 3টে ভাগই কিন্তু রং করা, দুটো ভাগ নীল রং করা আর একটা ভাগ হচ্ছে লাল রং করা, তাহলে 3টে ভাগই হচ্ছে ওর রং করা, আর একটা অংশ খালি, 3টে অংশই রং করা, একটা অংশ খালি খালি পড়ে আছে, তাহলে 3-এর 4 অংশকে ওর এইভাবে বোঝানো হয়েছে। তো তলায় দেখো লেখা আছে, একইভাবে সমান আয়তকার বা বর্গাকার কাগজের টুকরো নিয়েও হাতে কলমে কাজ করা যায়, মানে তার মানে হলো এটা তো বৃত্তাকার দিয়ে তোমায় বুঝিয়েছে, তা আয়তকার কোনো কাগজ বা বর্গাকার আকারের কোনো কাগজ দিয়েও যদি তুমি এরমভাবে করো তাহলে জিনিসটা একই দাঁড়াবে।
আচ্ছা, 95 পাতার আর 96 পাতার অঙ্কগুলো দেখো, ওখানে মোটামুটি অঙ্কগুলোকে সলিউশন করে পুরো দেখানো আছে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। তো আমি এগুলো করিয়ে দিচ্ছি না, আমি সোজা চলে যাচ্ছি 98 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমাদেরকে সলিউশন করে দেখাচ্ছি। তো দেখো এখানে 98 পৃষ্ঠার একটা অঙ্ক আছে। স্কুলের বৃত্তাকার বাগানের 3/10 অংশ ফুলের গাছ বসানো হবে, 1/15 অংশ নতুন চারা বসানো হয়েছে, কত অংশে এখনো চারা গাছ বসানো হয়নি? তার মানে কিছুটা অংশ, 3/10 অংশ, ধরো মনে করো একটা ফুলের গাছ, যেখানে ফুলের বাগান মানে গোটাটা যদি 1 অংশ হয়, তাহলে তার মধ্যে 3/10 অংশ ফুলের গাছ বসানো হবে। তার মধ্যে কতটা বসানো হয়েছে? 1/15 অংশ নতুন চারা বসানো হয়েছে, তাহলে বাকিটা খালি আছে, বাকিটাতে আরও চারা গাছ বসাতে হবে। তাহলে তোমাকে সেটাই বার করতে বলছে যে কতটা অংশে চারা গাছ বসানো। তাহলে 3/10 থেকে আমি যদি 1/15 বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব। তাহলে দেখো আমি সরাসরি এখানে তোমাদের বিয়োগ করে দেখিয়েছি। 3/10 বিয়োগ 1/15, 10 আর 15-র লসাগু বার করলে হয় হচ্ছে, দেখো 5 দুগুণে 10, 3 5-এ 15, তাহলে 15 আর 10, 5 দুগুণে 10 আর 3 30, তাহলে লসাগু হয় হচ্ছে 30। তাহলে আমি হরের জায়গায় 30 লিখলাম, আর 3/10 প্রথম ভগ্নাংশটা আছে, তাহলে 10কে 3 দিয়ে গুণ করে 30 হয়েছে। তাহলে আমি দেখো ওপরে কি করলাম, 10কে যদি 3 দিয়ে গুণ করে হয় তাহলে ওপরেরটা 3 গুণিতক 3 হবে, বিয়োগ 15কে 2 দিয়ে গুণ করে হয়েছে 30, তাহলে ওপরেরটা 1 গুণিতক 2, তাহলে ওপরেরটা হবে হচ্ছে তোমার 3 তিরিকে 9 বিয়োগ 2, তলায় হচ্ছে 30, আর 2 থেকে 9 বিয়োগ করলে হয় হচ্ছে 7, 7/30। তাহলে এত 7/30 অংশে এখনো চারা গাছ বসানো হয়নি। এখানে দেখো পুরো জিনিসটা কিন্তু ছক করে করা হয়েছে, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝাবার জন্য পুরো অঙ্কটাই করে দিয়েছি, তোমরা বুঝে বুঝে ছকে জিনিসটাকে বসাবে। তো ঠিক আছে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যা তোমরা বুঝেছো বা কোনো জিনিস হয়তো বুঝতে পারছো না, আমার বোঝানোর কোথাও বুঝতে পারোনি, তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। বা এমনও অনেকে আছে যারা এই অঙ্কটা পার্টিকুলার করে দেওয়ার জন্য বলে, তো তোমরা অবশ্যই আমাকে রিকোয়েস্ট করতে পারো, কমেন্ট বক্সে জানাও তোমাদের কি ইচ্ছা, কোন জিনিসটা চাইছো যাতে আমি তোমাদের সলিউশন করে দেখাই। তো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।